নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো এখান থেকে 7টা কার্ড নেবো, আজ দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। চলো দেখে নি সন্ধ্যেবেলা তার ভাবনা কি আছে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আচ্ছা, একটা কেউ লিখেছো কে দিয়ে, নামটা হয়তো কে দিয়ে, তো তুমি বলেছো এটা কে দিয়ে রিডিং করো দিদি। একটা একটা করে ওয়ার্ড তো ধরে ধরে রিডিং করা যায় না গো। কারণ আমি যখনই একটা ওয়ার্ডকে মেনশন করে দেবো, তখন সত্যি আর কেউ এনার্জি পাবে না। তো সেখান থেকে ওই জন্য আমি সেভাবে রাখিনি। তবে চেষ্টা করবো যে কটা করে অ্যালফাবেট নিয়ে যদি রিডিং করা যায়, দেখবো। চলো দেখিনি সন্ধ্যেবেলা সে কি ভাবছে। যে লিখেছো জল কম খাচ্ছি, হাত পা জ্বালা করছে, সত্যিকারে তো আমি এনার্জিটা পেয়েছিলাম, তাই বলে দিয়েছিলাম সেদিনকে, মানে আগের দিন। তো যাই হোক গে, অতি অবশ্যই নিজে কেয়ার করো, প্রয়োজন আছে। আর যারা লেখো যে দিদি আগে প্রোগ্রাম দেখতাম, অনেকদিন সময় পাইনি, অনেকদিন পর দেখছি, তো তার সঙ্গে এটাও লেখো, ভালো থেকো বা কিছু। তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে মনে তো রেখেছো। হ্যাঁ, ব্যস্ততা থাকে মানুষের, তাও যে তোমরা আমার যারা আগে দেখতে প্রোগ্রাম ফিরে আসছো, মাঝে মাঝে দেখছো, লিখছো, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কেননা কোথাও যে তোমাদের মনে একটু জায়গা আছে আমার জন্য, মাঝে মাঝে হলেও আমার চ্যানেলে আসো, দেখো, লেখো। তো তার জন্য সত্যি তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। কারণ আমি খুব সাধারণ এবং খুব সামান্য। অনেক ভালো ভালো লিডার আছেন, অনেক চ্যানেলও বড় আছে, তার মধ্যেও যে তোমরা ছোট্ট একটা চ্যানেলকে আর দিদিকে মনে রেখে আসছো, এটা অনেক বড় পাওয়া আমার কাছে। এমনি আমি সবসময়তেই বলি, প্রথম থেকে শেষ পর্যন্ত, যে যারা প্রথমে ছিলে তাদেরকেও, যারা নতুন যুক্ত হচ্ছে প্রত্যেককে আমার অনেক ধন্যবাদ। কেন তোমরা সাপোর্ট করছো বলেই আমি চলছি। চলো দেখিনি সন্ধ্যেবেলা কি হচ্ছে। ফার্স্ট কার্ড ভীষণ ভালো এসছে, দেখো সন্ধ্যেবেলা ফার্স্ট কার্ড এসে দ্য লাভার। সে কি ভাবছে যে তুমি তার জন্য একদম সঠিক। লাভার্স কার্ড যদিও বা বলে অপশন অনেক আছে, কিন্তু আমি এটা এক ফার্স্ট কার্ড সেটা নিয়ে বলছি না। কেন ফার্স্ট কার্ডে এনার্জি ভীষণ ভালো। কোথাও একটা তোমাদের যে কানেকশনটা আছে সেটা পিওর লাভ কানেকশন, যেখানে তুমি তাকে যেভাবে কমপ্লিট করো সে কোথাও দেখে না। কেন বলছি শোনো, এই এই কার্ডটাতে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একে অপরের দিকে তাকিয়ে আছে। এখানে যে সিম্বলটা আছে, এই সিম্বলটা হচ্ছে কিছু ম্যানিফেস্টেশন করার সিম্বল। এবার চলে আসছি হার্ট। এটাকে বলা হয় উইং হার্টস, কেননা দুটো ছোট ছোট পাখনা আছে। যদিও বা উইং হার্টসও একটা সিম্বল, যেটা খুব একটা ভারী সিম্বল এবং খুব কাজের সিম্বল। এটাও একটা সিম্বল। তো এটা একটা অ্যাঞ্জেলিক সিম্বল, ঠিক আছে। প্রত্যেকটা সিম্বল ভীষণ কাজে, এবং শুধু তাই নয়, এই সিম্বলের এফেক্ট গুলো ভীষণ ভাবে হয়। তো এবার চলে আসি যদি হার্টের মধ্যে দেখো একে অপরকে হাগ করে আছে, এবং দুজনে একে অপরকে খুব সুন্দরভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড আছে। তো তোমরা এখানে মন থেকে যুক্ত। তার জন্য তোমাদের শুধু বাহ্যিক দেখার ওরম সম্পর্ক নয় যে তুমি তাকে ভালোবাসো সেটা মানে না, তোমরা অন্তর থেকে একে অপরের সঙ্গে কানেক্টেড, যেখানে কোনো দেখনদারি নেই। তোমার মনেও সে আছে, তার মনেও তুমি আছো। তো এরম হয়তো আজকের এনার্জিটা হয়তো তাদের জন্য, যারা কোনো সত্যিকারে কোনো ভালো পিওর কানেকশনে আছো এবং খুব মন থেকে আছো, তুমি তার জন্য এনাফ। তো ঠিক সেরকম এরম কোনো ব্যক্তি, মানে তোমার জন্য যে ভাবছে, এই ব্যক্তি তোমার খুব ভালোবাসে, ঠিক আছে। এই ব্যক্তির শুক্র খুব স্ট্রং। এই ব্যক্তি শুক্র খুব স্ট্রং, কেননা নাম্বার 6 হয়ে এসছে। আর শুক্র খুব স্ট্রং হওয়াতে এই ব্যক্তিত্ব খুব ভালো হবে, এই ব্যক্তি খুব আকর্ষণীয় হবে, ঠিক আছে। এই ব্যক্তি কোনো স্টেবল পার্সন হবে, যার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা থাকবে, ঠিক আছে। এরকম কোনো ব্যক্তি, তবে এই ব্যক্তি তোমার সঙ্গে ভীষণ কানেক্টেড। কারণ এই ব্যক্তি তোমাকে আহ কখনো হারাতেই চায় না, এরকম একটা এনার্জি।
সরি, রিভার্সে এসছে। এখানে দেখো তোমাদের মধ্যে যদি সমস্যা থেকেও থাকে, তো কেউ খুব নিজেকে দোষী মনে করছে, ঠিক আছে। তার মাথার মধ্যে প্রচুর মানে ধরো কষ্ট আছে, কিছু কিছু ভাবনা চিন্তাও আছে, নিজেকে খুব দোষী মনে করছে, সবকিছুতে তার কোথাও একটা খুব নিজেকে ফ্রাস্ট্রেটেড ফিল হচ্ছে। কিন্তু যেটা এখানে পজিটিভিটি, সেটা হচ্ছে দেখো এখানে এতগুলো মেঘের মতন আছে যেটা কালো কালো, কিন্তু এখানে প্রচুর ফুল ফুটেছে। তো এই ব্যক্তি হয়তো কোথাও একটা তার মনে হচ্ছে যে এই সমস্যাগুলো আমার জন্য হয়েছে, বা তার মাথার মধ্যে সারাদিন হয়তো তোমার কথাটাই সে ভাবে, বা কিছু যখনই ভাবে তার কোথাও মনে হয় যে সম্পর্কটা আরো ভালো হতে পারতো বা কিছু। কিন্তু এই যে ফুলগুলো আছে এগুলোকে এই ব্যক্তি দেখতে পাচ্ছে না, তার মানে এই ব্যক্তি এতটাই এখন ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছে কোনো কারণে। তো সেক্ষেত্রে হচ্ছে, যেহেতু তোমার সে খুব ভালোবাসে এবং তোমাদের সম্পর্কের মধ্যে খুব একটা হয়তো এই মুহূর্তে যোগাযোগ নেই বা কিছু, তাই জন্য সে যে ভালো দিকটা সেগুলো দেখতে পাচ্ছে না। এখানে তোমাদের একটু ডিলে কাজ করছে, হ্যাঁ, কিছু না কিছু ভাবে তোমাদের একটু ঠিক আছে করছি করবো এই ব্যাপারটা কাজ করছে, যদিও বা সেই ব্যাপারটা একদম প্রশ্রয় দেওয়া উচিত নয়। তো তোমাদের যদি মনে হয় সম্পর্কটাকে ঠিক করে ফেলবে, তো অতি অবশ্যই সেটাতে সময় দাও, কারণ এখানে ডিলে ব্যাপারটা চলে আসলে কি হয়, সব কাজ অনেক দেরি হয়ে যায়। রোগ যেমন ফেলে রাখতে নেই, কখন রোগ অন্যদিকে ঘুরে যাবে বোঝা যাবে না, পরে দেখাবো পরে দেখাবো, কিন্তু সম্পর্কেও তাই দূরত্ব বা ভুল বোঝাবুঝি বেশি দিন ফেলে রাখলে সেই সম্পর্কের মধ্যে দূরত্বটা এতটাই চলে আসে, সেখানে আর সব ঠিক হওয়া যায় মানে হয় না। তো তার জন্য এটাকে ভীষণ দরকার। এখানে কেউ আছো যে পার্টনারকে হারিয়ে ফেলা তার মনে ভয় আছে, ঠিক আছে, কারণ থার্ড আই খুব অ্যাক্টিভ হয়েছে, কারণ সিক্স সেন্স ভীষণ ভালো, কেউ থ্রি তে খুব ভালো বুঝতে পারে, কেউ ফিফ তে খুব ভালো বুঝতে পারে। অতি অবশ্যই তোমাদের মধ্যে একটা এই মুহূর্তে একটা চুপচাপ ব্যাপারটা কাজ করছে, সাইলেন্স কার্ড এসছে, কিন্তু তোমরা ভীষণ ভাবে কানেক্ট করো ফিফটিতে, ঠিক আছে। যেহেতু মুন এনার্জি এসছে, তো একে অপরকে হারিয়ে ফেলার ভয় আছে। তোমরা অনেক কিছু বলো, কিন্তু ফিফটিতে তোমাদের বেশিরভাগ কথাবার্তা হয়। থ্রিটিতে তোমাদের যেহেতু কথাবার্তা বন্ধ আছে, তো ফিফটিতে তোমরা ভীষণ ভাবে কানেক্ট করতে পারো। হিল করার দরকার আছে। তোমরা এই মুহূর্তে একে অপরকে নয় হিল করো, না নিজেদেরকে হিল করো। হিল বিশেষ করে তোমাদের করার দরকার আছে হার্ট চক্রে। মনে অনেক কিছু আছে, বলতে পারছো না। থ্রোট চক্র সমস্যা আছে, আজকে বলবো না, ঠিক আছে কালকে বলবো। থ্রোট চক্র তো ভীষণ ডিলে করে দেয়, যে কোনো, শুধু সম্পর্কের দিকে না, তোমার যে কোনো সংযোগ আটকে দেবে থ্রোট চক্র যদি ব্লক থাকে। সব কাজে ডিলে হয়ে যাবে, আজকে নয় কালকে, আজকে হবে না, এরকম কিছু হবে, ঠিক আছে। এখানে কেউ আছো যে একটু পেট জনিত কোনো সমস্যায় ভুগছো, নয় খেতে ইচ্ছে করছে না, বা হয়তো খেলে হজম হচ্ছে না, কিছু না কিছু সমস্যা হচ্ছে, যেটা তোমাদেরকে হয়তো অনেক সময় দু একদিন হয়তো বেশি অসুস্থ করে দিচ্ছে, আবার হয়তো ঠিক হয়ে যাচ্ছে, এরকম ব্যাপারটা আছে। যদি সত্যি সেরকম হয়তো নিশ্চয়ই ডাক্তার কনসাল্ট করো। তাছাড়া কিছু না কিছুর সঙ্গে যুক্ত হও, সবসময় যেটা বলি যে ওষুধ টষুধ তো ঠিক আছে, যে কিছুদিন খেলে সুস্থ হয়ে গেল, ঠিক আছে, কিন্তু একটু যোগা নয়তো ব্যায়াম নয়তো জিম কিছু একটা করো, তোমরা যেটা প্রেফার করো, কিন্তু কিছু করো, ঠিক আছে, প্রয়োজন আছে। আর এখানে দেখো কারোর মাথায় প্রচুর চিন্তা আছে, তার রাত্রে ভালো করে ঘুম হচ্ছে না, নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, বারবার ঘুম ভেঙে যাচ্ছে বা কিছু, সেখানে তাকে বলবো এখানে কারোর তো দরকার আছে পুরো হিলিং এর। নিজেকে আগে হিল করো, ভীষণ ভাবে দরকার আছে। মেডিটেশন করলে এগুলো কিন্তু আস্তে আস্তে অনেক কিছু ঠিক হয়, তবে একটু সময় দিতে হয়, কোনোটাই ঝটপট হবে না। এখানে তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো ক্লিয়ার করে ফেলো। তোমাদের অতীত থেকে তোমরা যেগুলো নেগেটিভিটি গুলো পেয়েছো সেগুলোকে ক্লিয়ার করে ফেলো, ঠিক আছে। একটা ভাঙা জিনিস যদি আমাদের কোনো ভেঙে যায়, সেটা যখন আমরা ভাবি পাল্টাবো, আগে কিন্তু আমরা সেই জায়গাটা পরিষ্কার করি, সেই ভাঙা জিনিসটাকে নয় ফেলে দেওয়া হয়, না তো দিয়ে কিছু একটা করা হয়, সেই জায়গাটাকে পরিষ্কার করা হয়, তারপর কিন্তু নতুন জিনিসটাকে এনে সেখানে রাখা হয়। আর যদি মনেও হয় যে আমি এই জিনিসটাকে ঠিক করবো, সেটা কিন্তু দোকানে দিয়ে সারিয়ে গুছিয়ে মানুষ রং টং করে তবে সেখানে আনে, তার মানে কি, আমি জিনিস দিয়ে বোঝাচ্ছি যে সামান্য জিনিসও আমাদের কিন্তু এগুলো করতে হয়। তো যেখানে সম্পর্ক ব্যাপার ছিল, সেখানে তো ভীষণ ভাবে এগুলো করার প্রয়োজন আছে। তো তোমাদের যদি কোনো অতীতে সমস্যা থাকে সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করো, সেগুলোকে মাথায় নিয়ে চলো না। আর যদি মনে হয় যে কিছু না কিছু তোমাদের পাশ থেকে বারবার আসছে, সেই পাশটাকে ক্লিয়ার করার চেষ্টা করো, এখানে প্রয়োজন আছে, ঠিক আছে। আর একটা কার্ড নেব।
সন্ধ্যেবেলা তোমার পার্টনারের চিন্তা ভাবনার মধ্যে কিছু খারাপ নেই, তবে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু কিছু সমস্যা তোমাদের চলে আসে, যেটা তোমাদের দুজনকে খুব ডিস্টার্ব করে দেয়, যেটা তোমরা চাও না। দেখো, সম্পর্ক ভালো হলে কেউই চায় না সম্পর্কের মধ্যে খারাপ কিছু হোক, ঠিক আছে? ইনার ভয়েস, অতি অবশ্যই শোনো মন কি বলছে, প্রয়োজন আছে এখানে। মনের কথাকে অগ্রাহ্য করো না, মন আমাদের অনেক কিছু বলে। তার মানে এরকম নয় যে আমি যা হোক কিছু ভেবে নিয়ে বলবো মন ওটা বলেছে, না। এমন এমন কিছু উত্তর পাওয়া যায় যেগুলো কোনোদিন ভাবিনি, বা তুমি হয়তো সেটাই ভাবোনি, উল্টোটা ভাবছো, আর একটা ভাবছো, তোমার মন উত্তর দিচ্ছে। তার জন্য দরকার হচ্ছে নিজের সঙ্গে নিজে কানেক্ট করো, যেটা এতক্ষণ ধরে বললাম। তো এখানে কারোর মন খুব স্ট্রং, ঠিক আছে? এখানে কারোর খুব মায়ের মতো এনার্জি হতে পারে, এখানে কেউ আছো যে খুব খুব ভালো বন্ধু হতে পারো, ঠিক আছে? এবং এখানে মীন রাশি আছে যারা, তারা দেখছে, কেন জলরাশি যাদের তারা আছে, এছাড়া স্পেশালি মীন রাশি যাদের তাদের আছে, ঠিক আছে? তো এখানে তোমাদের কিছু প্যাটার্ন হয়তো রিপিট হয়, সেখানে এখানে কারোর খুব ইন্টুইশন পাওয়ার খুব হাই, সে অনেক কিছু বুঝতে পারে, হওয়ার আগে কিছু আঁচ করতে পারে। সবার জন্য বলছি না, কিছু কিছু মানুষের। এখানে কেউ আছো যে হাইলি স্পিরিচুয়াল, খুব সুন্দরভাবে এনার্জিকে বুঝে নাও। তো তোমার পার্টনার নয় তোমাকে এরকম দেখে, নয়তো নিজেই ব্যক্তি, প্রচুর ইমোশন আছে তোমাদের সম্পর্কের মধ্যে। তার জন্যই দরকার হচ্ছে তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি ক্লিয়ার করো। নাম্বার 5 একটু দেখে নিও। এছাড়া তোমাদের হিলিং এর প্রয়োজন, হিলিং এর তো প্রয়োজনই আছে। অনেক সমস্যা আছে, কারোর কারোর শারীরিক সমস্যা অনেক কিছু আছে, ছোট ছোট হয়তো, কিন্তু অনেকগুলো আছে। শুধু ওষুধ নিশ্চয় নয়, নিশ্চয় ডক্টর দেখাও, ওষুধ খাও, একদম সব ঠিক আছে, তার সাথে একটা কিছু করো যেটা তোমার শরীর ও মনকে ব্যালেন্স করতে পারবে। এছাড়া এখানে সাইলেন্স যেখানে চলছে, একটা যদি কেউ সাইলেন্স ট্রিটমেন্ট দাও ভীষণ খারাপ। দ্বিতীয়ত যদি কেউ মানে খুব, যারা খুব স্পিরিচুয়াল হও, তারা অনেক সময় কি হয়, সাইলেন্স হয়ে যাওয়া মানে তার নিজের উপর কিছু কাজ করে, সেটা যদি করো তো একদম ঠিক করছো। সেটা তোমাদের বুঝে নাও তোমরা কে কি করছো। এখানে নাম্বার 9 একটু দেখে নিও। এখানে একটু ডিলে আসছে, ঠিক আছে? লেজিনেস কাজ করছে, ঠিক আছে, আচ্ছা চলছে, এরম ব্যাপার চলছে। যদি এবার নাম্বার 9-এ কিন্তু এটা মোটেই যদি বলি নম্বরের কেমন এফেক্ট, হয়তো নাম্বার 9 কিন্তু এরকম নয়। নাম্বার 9 এর এনার্জি কিন্তু খুব স্ট্রেংথ বেশি, খুব ওয়ার্কোহলিক, ঠিক আছে? তো কিন্তু এখানে একটু এরম ধরনের কাজ হচ্ছে। আচ্ছা, এখানে কেউ নাম্বার 8 একটু দেখে নিও। এখানে কেউ, যেহেতু নাম্বার 8 শনিদেবকে দেখায়, তো শনিদেব জানো তো, যেমন যেমন কর্ম ঠিক সেরাম সেরাম ফল। তো এখানে হয়তো কেউ নিজেকে ভাবতো যে আমার জন্য, সেটা কেন, সেটা সে হয়তো বিশেষ ভালো করে জানবে, কিন্তু একটু এদিকে তাকিয়ে দেখো তো দেখবে তোমাদের কিছু না কিছু রাস্তাও আছে সেখান থেকে বেরোনোর জন্য। আর লাভার্স কার্ড এটাই বলছে যে এখানে তোমার পার্টনার তোমার খুব ভালোবাসে, এবং সেটা মন থেকে। এখানে কিন্তু একটা কার্ডও বললো না তোমার পার্টনারের কাছে কোনো অপশন আছে, না। এখানে কোনো অপশনের কার্ড নেই, কোনো অপশন থাকলেও খোলা নেই। যে অপশন খোলা নেই তাকে অপশনের মধ্যে ধরার দরকার নেই। অপশন আমরা সেগুলোকেই বলি খোলা, যেগুলো অপশন খোলা আছে সেগুলোকে গোনা হওয়ার দরকার, নাহলে এখানে কোনো প্রয়োজন নেই। তো তোমার পার্টনার তোমার সঙ্গে খুব কানেক্টেড ফিল করে। আর সন্ধ্যেবেলা তার নেগেটিভ এনার্জি তো বলবো না, কিন্তু মাঝে মাঝে ভাইব্রেশনটা একটু লো হয়ে যাচ্ছে, সেটাকে ঠিক করে নাও, ঠিক আছে? তার সাথে এটাই বলবো যে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।